নোনা জল থেকে জেলেদের নৌকায় তোলা হয় বাঘের মতো ডোরাকাটা এক প্রাণী, যা কিনা আবার রপ্তানিযোগ্য ও উপকূলের হাজারো জীবনের চালিকা শক্তি। সাগরের ঢেউয়ের ভিতর লুকিয়ে থাকা ডোরাকাটা এই স্বপ্নের নাম টাইগার চিংড়ি, যার রঙে রঙিন হচ্ছে বহু নারী পুরুষের কর্মময় জীবন। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শত শত জেলের সাগরে নেমে শিকার করা চিংড়ি পৌঁছায় পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। সেখানে প্রতিদিন কিছু সংখ্যক নারী শ্রমিকের দল বেঁধে চিংড়ি বাছাইয়ের পর মাথা আলাদার মধ্য দিয়ে রপ্তানি প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হয়। দেশের বাজার ছাড়িয়ে ইউরোপ ও আমেরিকায় যায় এই চিংড়ি। চাহিদা ও দাম ভালো থাকায় শিকার, বাছাই ও প্রক্রিয়াজাতকরণে যুক্ত হয়ে বহু উপকূলীয় পরিবারের কর্মসংস্থান হয়, তাদের জীবনে ফিরেছে নিয়মিত আয় ও সচ্ছলতা। আমরা এই মাছগুলো এখান থেকে কিনে ফ্যাক্টরিতে চালান দিই, ফ্যাক্টরিওয়ালারা ওরা ওই মাছটা আবার ইনপুটে বাইরে পাঠায়। আর এই মাছটা ধরাও পরে এই 2-3 মাস। এখানে প্রায় 500 মহিলারা কাজ করে। 400 টাকা পাই, 500 টাকা পাই, 200 টাকা পাই। যে বেল কাজ বুঝে দৈনিক হিসেবে না, সপ্তাহ হিসেবে। তাছাড়া টাইগার চিংড়ির উৎপাদন বাড়াতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভালো দাম নিশ্চিত করতে জেলে ও শ্রমিকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণও। এই মৌসুমটা প্রধানত চিংড়ি মৌসুম। আমাদের বিএফডিসি মৎস্য মার্কেটে এই সময়ে প্রায় 4 থেকে 5 প্রকারের চিংড়ি পাওয়া যায়, যার মধ্যে টাইগার, চাকা এবং সাদা চিংড়ি নামে অভিহিত কিছু চিংড়ি আছে। বরগুনার অন্তত 16টি স্থানে প্রতিদিন চিংড়ি বাছাই শেষে ঢাকা ও খুলনায় পাঠানো হয় ও সেখান থেকেই টাইগার চিংড়ি রপ্তানি করা হয় বিদেশে। তো এখানে যে পরিমাণ চিংড়ি ওঠে, এটা প্রসেসিং এর জন্য আমাদের এখানে প্রায় 2-3 হাজার নারী শ্রমিক কাজ করে। এই মৌসুমে তারা বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারে। এর মাধ্যমে তাদের জীবন জীবিকার একটা ভালো পজিটিভ প্রভাব পড়ে। এছাড়া এই চিংড়ি মাছ আমাদের সারা দেশে সরবরাহ হয়ে থাকে, যে কারণে দেশের প্রান্তিক পর্যায়ে আমাদের যে প্রোটিনের চাহিদা, এটা এই চিংড়ির মাধ্যমে অনেকটাই পূরণ হয়ে থাকে। টাইগার চিংড়ির গল্প শুধু রপ্তানি আয়ে সীমাবদ্ধ নয়। এ গল্পে আছে সাগরে নামা জেলেদের ঝুঁকি, অবতরণ কেন্দ্রে নারীদের নীরব পরিশ্রম আর উপকূলের অসংখ্য পরিবারের নতুন করে দাঁড়িয়ে যাওয়ার সাহস। নোনা সাগরের জল আর ঘামের লবণ একসঙ্গে মিশে যে গল্প তৈরি হয়, টাইগার চিংড়ি তার নাম। নিউজ ডেস্ক, RTV।